নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি একদম নরম তুলতুলে পারফেক্ট গোলাপ জামুনের রেসিপি। খুব সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই এই গোলাপ জামুন তৈরি করে নেওয়া যায়, আর এটা খেতে কিন্তু দোকানের কেনা গোলাপ জামুনের থেকে অনেক বেশি ভালো হয়। তাহলে চলুন এবার এই গোলাপ জামুনের রেসিপি দেখে নেওয়া যায়। আমাদের আজকের এই গোলাপ জামুন রেসিপিতে প্রধান উপকরণ যেটা লাগবে সেটা হলো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর আপনারা দোকান থেকে কেনাটাও ব্যবহার করতে পারেন অথবা বাড়িতে তৈরিও করে নিতে পারেন। আমি এখানে বাড়িতে তৈরি করা খোয়া ক্ষীর ব্যবহার করছি, আর এটা 200 গ্রামের কাছাকাছি খোয়া ক্ষীর রয়েছে। 1.5 লিটার ফুল ক্রিম দুধ ফুটিয়ে ফুটিয়ে ক্রমাগত ঘন করতে করতে একদম শুকনো করে এই খোয়া ক্ষীরটা আমি তৈরি করে নিয়েছি। খোয়া ক্ষীরের সঙ্গে এখানে ময়দাও লাগবে, তো ময়দা কতটা পরিমাণে দিতে হবে সেটা আমি দেওয়ার সময় বলে দেব। প্রথমে এই খোয়া ক্ষীরটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো বড় দলা পাকানো না থাকে সেটার জন্য। যদি দোকান থেকে কেনা খোয়া ক্ষীর আপনারা ব্যবহার করেন তাহলে খেয়াল রাখবেন খোয়াটা যেন মিষ্টি খোয়া না হয়, মানে আনসুইটেন যে খোয়াটা দোকানে কিনতে পাওয়া যায় সেটাই কিনে এনে এখানে ব্যবহার করবেন। খোয়াটা ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। যতটা খোয়া ক্ষীর নেওয়া হয়েছে তার ঠিক 3 ভাগের 1 ভাগ ময়দা দিতে হবে এখানে, মানে যদি 3 বাটি খোয়া ক্ষীর হয় তাহলে 1 বাটি ময়দা লাগবে। আশা করি পরিমাণটা বোঝাতে পেরেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো বেকিং পাউডার। বেকিং সোডা নয় কিন্তু, এটা বেকিং পাউডার দিয়েছি। আর ফ্লেভারের জন্য ছোটো এলাচের দানা বের করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দানাগুলো আপনারা হালকা একটু ক্রাশ করে নিয়েও এখানে দিতে পারেন। এরপর সমস্ত উপকরণ শুকনো অবস্থাতে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর হালকা গরম দুধ দিয়ে একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। আমি এখানে 4 টেবিল চামচ দুধ গরম করে এখানে ব্যবহার করছি। একসাথে বেশি দুধ দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে, মানে বড্ড বেশি নরম হয়ে যাবে বা পাতলাও হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প করে দুধ দিতে থাকতে হবে এবং এটা মেশাতে হবে। ডোটা তৈরি করতে করতে মাঝে মাঝে এই ডো থেকে কিছুটা করে পোর্শন নিয়ে 2 হাতের তালুতে রেখে এভাবে গোল্লা পাকিয়ে একটা বল তৈরি করে নেবেন। যদি দেখেন বলের গায়ে কোনো ক্র্যাক বা ফাটল রয়েছে তাহলে বুঝতে হবে যে ডোটা এখনও পারফেক্ট হয়নি, এর মধ্যে আরও দুধ মিশিয়ে ডোটাকে আরও মাখতে হবে। যেমন এই বলটা আমি তৈরি করেছি, দেখুন বলের গায়ে একটু একটু ক্র্যাক এখনও রয়েছে, তার মানে ডোটাকে আরও মাখতে হবে এবং আরও একটু দুধ এর মধ্যে অ্যাড করতে হবে। আমি টোটাল 4 টেবিল চামচ দুধ কিন্তু এখানে পুরোটাই ব্যবহার করে নিয়েছি। তবে এর মানে এটা নয় যে আপনাদেরকেও 4 টেবিল চামচ দুধই এখানে ব্যবহার করতে হবে, কমও লাগতে পারে আবার একটু বেশিও লাগতে পারে দুধটা। এইভাবে বল তৈরি করে দেখে নেবেন, যখন বলটা একদম ক্র্যাক ফ্রি হবে তখন বুঝতে হবে ডোটা একদম রেডি আছে। তখন এই ডোটাকে ঢাকা দিয়ে 10-15 মিনিট এভাবেই রেখে দিতে হবে। 10 মিনিট পর এবার আমি প্রথমে গোলাপ জামুনের জন্য চিনির রস বা সুগার সিরাপটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইতে এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। এখানে 200 গ্রাম মতো চিনি আছে, আর চিনিটা যতটা রয়েছে তার থেকে একটু বেশি পরিমাণে এখানে জল দিতে হবে, মানে 1 কাপ চিনির জন্য 1 কাপ এবং 4-5 টেবিল চামচ আরও এক্সট্রা জল দিতে হবে। 1/2 চা চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, এটা অপশনাল, নাও দিতে পারেন, আমি এখানে ফ্লেভারের জন্য দিলাম। ভালো করে মিশিয়ে এটাকে ফুটতে দিতে হবে। যখন দেখবেন চিনিটা গলে গিয়ে সম্পূর্ণ এই জলের মধ্যে মিশে গেছে তখন থেকে 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে, তাহলেই আমাদের চিনির রসটা এখানে তৈরি হয়ে যাবে। এটাকে চেক করার জন্য, মানে 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটা চেকও করে নিতে পারেন। যখন দেখবেন চিনির রসটা একটু তেলতেলে টাইপের মনে হচ্ছে হাতের মধ্যে নিয়ে এবং একটু চিটচিটে টাইপের হয়েছে, তখন বুঝতে হবে চিনির রসটা রেডি হয়ে গেছে। তখন চিনির রসটাকে সরিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর একটা কড়াইতে এখানে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি গোলাপ জামুন ফ্রাই করার জন্য। এদিকে প্রায় 10-15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর আমাদের গোলাপ জামুনের ডোটা এখন ভালো মতো সেট হয়ে গেছে। এবার এটাকে আরও 10 থেকে 15 সেকেন্ডের জন্য আমি হালকা হাতে একটু মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এই ডোটা থেকে অল্প অল্প করে পোর্শন হাতের মধ্যে নিয়ে আমাদের গোলাপ জামুনগুলো শেপ দিয়ে নিতে হবে। আর গোলাপ জামুনের মধ্যে আমি এরকম একটা করে নকুলদানা ফিলিং দিচ্ছি। নকুলদানা অথবা কাটা মিছরি বা যে কোনো ছোটো ছোটো ড্রাই ফ্রুটস টুকরো আপনারা এখানে ফিলিং হিসাবে দিতে পারেন। যে কোনো কিছু যদি ফিলিং হিসেবে দেওয়া হয় তাহলে গোলাপ জামুনগুলো কিন্তু ভেতর থেকে সুন্দর ফ্লাফি হবে, সেই জন্য ফিলিং দেওয়াটা ভীষণই ইম্পর্টেন্ট। এইভাবে সমস্ত গোলাপ জামুনগুলো আমাদের তৈরি করে নিতে হবে।
আপনারা যারা প্রথমবার গোলাপ জামুন তৈরি করবেন তারা প্রথমে এরকম একটা ছোট্ট বল তৈরি করে সেটাকে ফ্রাই করে দেখে নেবেন যে এই ডোটা একদম পারফেক্ট আছে কিনা। দেখুন আমি এটা দেখিয়ে দিচ্ছি, একটা ছোট্ট বল তৈরি করে গরম তেলের মধ্যে বলটাকে দিয়ে এটাকে ফ্রাই করে দেখে নেবেন। যদি এই সময় দেখেন যে বলটা ফেটে যাচ্ছে তেলে দেওয়ার পরে, তাহলে বুঝতে হবে ডোয়ের মধ্যে ময়দার পরিমাণ কম আছে, তো সেক্ষেত্রে ডোয়ের মধ্যে আরেকটু ময়দা দিয়ে ডোটা মেখে নেবেন। কিন্তু এখানে দেখুন একদম পারফেক্ট আছে ডোটা, গোলাপ জামুনটা একটুও ফেটে যায়নি, খুব সুন্দরভাবে এটা ফ্রাই হয়ে গেছে। তো এবার এটাকে আমি তুলে সুগার সিরাপের মধ্যেই দিয়ে দিচ্ছি, মানে তেল থেকে তুলে একদম ডিরেক্টলি সুগার সিরাপের মধ্যেই দিতে হবে গোলাপ জামুনগুলো। এখানে আমি দিয়ে দিয়েছি চিনির রস বা সুগার সিরাপের মধ্যে গোলাপ জামুনটা। আমাদের গোলাপ জামুনের ডোটা এখানে একদম পারফেক্ট আছে। তো এবার আমি আরও কয়েকটা গোলাপ জামুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। গোলাপ জামুনগুলো যখন তেলের মধ্যে ছাড়া হবে তখন তেলটা মাঝারি গরম থাকতে হবে, এবং গোলাপ জামুনগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে, মানে এক একটা ব্যাচ গোলাপ জামুন ফ্রাই করতে 5 থেকে 6 মিনিট করে সময় দিতে হবে। এইভাবে কিছুটা সময় নিয়ে গোলাপ জামুনগুলো ফ্রাই করে তারপর তেল থেকে তুলে এগুলো একদম ডিরেক্টলি সুগার সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে। সুগার সিরাপে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার বাকি আরও কয়েকটা গোলাপ জামুন আমি ফ্রাই করতে দিয়ে দেব। সেকেন্ড ব্যাচের গোলাপ জামুনগুলো ফ্রাই করার পর তেলের টেম্পারেচারটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল, সেই জন্য আমি গ্যাসটা 2-3 মিনিট মতো অফ করে রেখে দিয়েছিলাম, তাতে তেলের টেম্পারেচার একটু কমে গেছে। তো এবার আমি আরও একটা ব্যাচ গোলাপ জামুন এখানে ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি। বাকি আরও 9টা গোলাপ জামুন ছিল, আমি সবকটা একসাথেই দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। লো ফ্লেমে রেখে গোলাপ জামুনগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। আস্তে আস্তে দেখুন গোলাপ জামুনগুলোর মধ্যে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। চারিদিকে ইভেন কালার আসা পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে। দেখুন গোলাপ জামুনগুলো ফ্রাই করা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসেছে এর মধ্যে। আর আমি সুগার সিরাপ বা চিনির রসের কড়াইটা একদম পাশের বার্নারেই নিয়ে চলে এসেছি, যাতে গোলাপ জামুনগুলো তেল থেকে তুলে ডিরেক্ট ওই চিনির রসের মধ্যে দিয়ে দেওয়া যায়। তো এবার আমি তেল ঝরিয়ে তুলে গোলাপ জামুনগুলো একদম ডিরেক্টলি চিনির রসের মধ্যে বা সুগার সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত গোলাপ জামুনগুলো ফ্রাই করে আমি চিনির রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই গোলাপ জামুনগুলো চিনির রসের মধ্যে অন্তত 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। হাতে যদি সময় বেশি থাকে 4-5 ঘন্টাও রাখতে পারেন। যত বেশিক্ষণ রাখা হবে গোলাপ জামুনের টেস্ট ততই ভালো হবে। আমাদের পুচকু গোলাপ জামুনটা দেখুন অলরেডি একদম নরম তুলতুলে হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যেই, মানে বাকি গোলাপ জামুনগুলো ফ্রাই করতে করতেই ওটা একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো এবার আমি এই কড়াইটা ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো এটাকে এভাবেই রেখে দেব। তবে মাঝখানে একবার এটাকে নাড়াচাড়া করে দিতে পারেন, তাহলে সব দিক থেকে একদম ইভেনলি সুগার সিরাপটা অ্যাবজর্ব করবে গোলাপ জামুনগুলো। 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখার পর এখন দেখুন গোলাপ জামুনগুলো সাইজেও কিন্তু একটু বেশি হয়ে গেছে, এবং কড়াইতে যতটা চিনির রস ছিল এখন কিন্তু অনেকটাই কমে গেছে, মানে গোলাপ জামুনগুলো চিনির রসটা অনেকটাই অ্যাবজর্ব করে নিয়েছে। গোলাপ জামুন আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে প্রত্যেকটা গোলাপ জামুন। আমাদের গোলাপ জামুন এখানে একদম রেডি সার্ভ করার জন্য। আপনারা চাইলে গোলাপ জামুনের ডোটা তৈরি করার সময় ওর মধ্যে একটু ঘিও মিশিয়ে দিতে পারেন, তাতে গোলাপ জামুনের মধ্যে সুন্দর ঘিয়ের একটা স্মেলও থাকবে। এবার আমি একটা গোলাপ জামুন একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে গোলাপ জামুনগুলো কত সুন্দরভাবে সুগার সিরাপ অ্যাবজর্ব করেছে। দেখেই বুঝতে পারছেন, আর কাটার সময়ও বুঝতে পারলেন এটা কতটা নরম তুলতুলে হয়েছে। তাহলে এই সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারাও এত সুন্দর গোলাপ জামুন তৈরি করে নিতে পারেন। তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।